कभी शादी कभी गम है यही तो जिंदगानी है, कभी शादी कभी गम है यही तो जिंदगानी है, कभी लब पर हंसी है कभी आंखों में पानी है, कभी सुख है कभी दुख है, अभी क्या था अभी क्या है, कभी सुख है कभी दुख है, अभी क्या था अभी क्या है, यही दुनिया बदलती है इसी का नाम दुनिया है। এটা দুনিয়া, কখনো সুখ কখনো দুঃখ। সুস্থ আছো বাবা, এখন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। এখন সুস্থ আছো, একটা ইবাদত বাড়ায় করো, 2 রাকাত নামাজ বাড়ায় করো, 2 রাকাত নামাজ বাড়াই পড়ো। সুন্নত 2 রাকাত পড়লা, আজকে একটু 2 রাকাত নফলও পয়রা দেখো। আমার মালিকের সাথে সম্পর্ক করার জন্য নফল বড় মাধ্যম, কথা কোন ঠিক কিনা? ভোর রাত্রে তুমি ঘুমাইছো, শীতকালের রাতটা কত বড়, তুমি রাতের শেষ ভাগে উঠা যাও। ও দোস্ত, 4টা বাজে উঠলেও প্রায় 1 ঘন্টা সময় থাকে। জোরে কন্না আল্লাহু আকবার। 1 ঘন্টা সময় থাকে। 10টায় ঘুমাও, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 6 ঘন্টা। ডাক্তারের পরামর্শ 6 ঘন্টা ঘুম হইলেই প্রত্যেকটা মানুষের জন্য যথেষ্ট। 6 ঘন্টার কম হলে রোগীর অসুবিধা হতে পারে। 6 ঘন্টা হয়ে গেল 4টায়, 4টা থেকে 5টা পর্যন্ত, 5টা 6 আজান হয়। তুমি এই 1টা ঘন্টা আমার মালিকের সাথে একটু সম্পর্ক করিয়ে দেখো না। ডাক দাও আমার মালিকরে, একটা মায়ার ডাক দাও। রাতের শেষ ভাগের ডাকটা বড় মজা, রাতের শেষ ভাগের কোরআন তেলাওয়াতটা বড় মজা, রাতের শেষ ভাগে মালিকের ডাকটা বড় শান্তির, বড় আরামদায়ক, কলিজার ভিতরে শান্তি লাগে। এজন্য বাবা, প্রত্যেকটা মানুষ 2টা নেয়ামত পায়, অজন্তে কিন্তু অযত্নে হাতছাড়া হয়ে যায়। 1 নম্বর হলো সুস্থতা। তুমি এখন সময় আছে, সুস্থ আছো, ইবাদতকে কাজে লাগাও। আরেকটা হলো ওয়াল ফারাগ, সময় আছে, সময়ের কাজে লাগাও। এ বাবা, সময়ের কাজে লাগাও। এখন ঘরে নামাজ না পড়া জামাতে মসজিদে পড়তে পারো। যখন অসুস্থ হয়ে যাইবা, উঠতে পারো না, বসতে পারো না, হাঁটতে পারো না, হায় হায়, বসলে আরেকজন লাগে উঠায় দিতে, আরেকজন লাগে তোমাকে হাতে ধরে মসজিদে নিতে। ওই সময়ের আগে সময়টারে কাজে লাগাও। অজুটা কইরা আল্লাহর ঘরে যায় একটা সেজদা দাও। তুমি একা নামাজের ভুল হলেও অন্যজনের নামাজ শুদ্ধ হইছে, মালিক সবগুলারে একে গণ্ডিতে কবুল করে ফেলবে। এ বাবারা, যুবক, যদি তুমি জামাতে নামাজ পড়লা, 10 জনের নামাজ যদি ভালো হয়, 11 নম্বর তোমার নামাজে কোনো ভুল হয়ে গেছে, আমার আল্লাহ 10 জনের সাথে তোমারটারেও কবুল করে নিবে। এই জন্য বাবারা, জামাতে নামাজ পড়বা, এরপরে সময়টারে কাজে লাগাইবা। আল্লাহর পয়গম্বর বলে, মানুষ বড় আফসোস করবে, যেমন ছেলেটা স্বর্ণের জন্য আফসোস করছে, মা স্বর্ণের জন্য আফসোস করছে, ডাক্তার টাকার জন্য আফসোস করছে, পরজগতে মানুষ ও কিয়ামতে জান্নাত দেখা জাহান্নাম দেখা আমল সম্পর্কে আফসোস করবে, কোনো কাজ হবে না। কিন্তু যদি পরজগতের জন্য দুনিয়াতে আফসোস করে, ওটাই কাজে আসবে। ওইটা কি আসবে বলেন? যেই ব্যক্তি পরজগতের জন্য আফসোস করে, ওই ব্যক্তির 1 নম্বর হাসিল হবে, সে সময়টারে কাজে লাগাবে। 1 নম্বর নেয়ামত হাসিল হবে, সময়টারে কি লাগাবে বাবা? কাজে লাগাবে, সময়ের কাজে লাগাবে। আব্বা, আপনার হায়াতের একটা সেকেন্ড মিনিট কেমন দামি, মৌতের পরে বুঝবেন। ও আল্লাহ, একটু সুযোগ দিবানি, দুনিয়াতে যাওয়ার পর বাটরা মাদ্রাসায় 1 মাসের বেতন দিয়ে আসি, আল্লাহ দাও, একটু সুযোগ দাও, কোরআনটার একটা পারা তেলাওয়াত করি, সুবহানাল্লাহ। কবরে 1000 বার পড়লেও একটা সওয়াব পাবো না। ও মালিক রে, দাও দাও, একটু দুনিয়াতে সুযোগ দাও। একটু সুবহানাল্লাহ তাসবিহ বলে আসি, আস্তাগফিরুল্লাহ তাসবিহ পড়ে আসি, দুরূদ শরীফ একটু পড়ে আসি। আমার আল্লাহ বলে, না না, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। এ বাবারা, এই জন্য অনুতপ্তের জিন্দেগি বড় দামি, অনুশোচনার জিন্দেগি বড় দামি। যে ব্যক্তি অনুতপ্তর জিন্দেগি অর্জন করে, তার সময়ের সে কাজে লাগায়, হায়াতটারে কাজে লাগায়। এ
বাবা ইখলাসওয়ালা জিন্দেগি অর্জন হয়, আল্লাহ ভীরু একটা জিন্দেগি অর্জন হয়। সাহাবাদের যমুনা দেখলে পরে বুঝবা বাবা, আবু বকর সিদ্দিক যখন খলিফা, আহারে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রপ্রধান, ওমর আসছে, আবু বকরের টেবিলের উপর একটা খাতা পাইছে, খাতার মধ্যে নাম লেখা আছে অমুক ব্যক্তির কাজের জিম্মাদার অমুক ব্যক্তি, ওই মহিলা বিধবা, তার বাড়িতে ফানিয়ানি দিবে আলী, অমুক মহিলা অসুস্থ, তার সেবা সুস্থতা করবে অমুক সাহাবা। একটা মহিলা আছে, মহিলাটার বাবা নাই, মা নাই, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বড় অভাবী। এ বাবা আরব দেশি মা বোনেরা যারা বিধবা অসুস্থ, যারা বৃদ্ধ হয়ে গেছে, এদের ফানিয়ানি দেওয়ার জন্য মানুষের বড় মুহতাজ হওয়া লাগে। বহু দূরে অনেক বড় কূপ, কূপের পানি নিচ থেকে রশি দিয়া টানে উঠাইতে বড় কষ্ট, বিদায় মহিলাটা পানির জন্য মুহতাজ। আবু বকরের টেবিলে সকলের নাম আছে, এই মহিলাটার পাশে কারো নাম নাই। কারো নাম? হযরত ওমর সকালবেলা মনে মনে ভাবছেন সবার নাম, প্রত্যেকের নামের পাশে আছে, মহিলাটার নামের পাশে যারও কাম নাই। সুযোগ পাইছি এখন, আমি যাইয়া তার বাড়িতে পানি দিয়ে আসমু। কন্যা আল্লাহু আকবার। ইখলাসওয়ালা জিন্দেগি দেখেন বাবা। ওমর যাইয়া, মা ভিতর থেকে পাত্রগুলা বের করে দাও, পানি এনে দি। মহিলাটা ডাক দেয়া বলে, কে রে? বলে, মা আমি ওমর, আল্লাহর নবীর কোরআনের 2 নম্বর ছাত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোরআনের 2 নম্বর ছাত্র। ও মা, আপনার পাত্রটা বের করে দেন, পানি এনে দিমু। মহিলাটা ডাক দেয়, কয়, ওমর না না, পানি লাগবে না রে বাবা, তোর আগে কে জানি আমার ঘরে পানি আইনে দিছে। হযরত ওমর পরের দিন ওমর মনে মনে ভাবে, আমি এখন সকালবেলা আসার কারণে ভাগ্যে জোটে নাই, আগামীকাল আসবো ভোর রাতে তাহাজ্জুদের পর। তাহাজ্জুদের পরে আইয়া ডাক দিয়া দিল, মা পাত্র বের করে দাও, পানি এনে দি। মহিলাটা ডাক দেয়া বলে, কে রে বাবা? আমি ওমর। কেন আসছিস? পানি এনে দেব মা। বলে, না না বাবা, আজকেও লাগবে না, কালকের মতো কে জানি আমার ঘরে একবার পানি বালতি এবং ভর্তি পুরাইয়া পানি এনে দিল, লাগবে না, চলে যাও। ওমর মাথায় হাত। এবার যাইতে যাইতে ফোন করেছে, কালকে কিন্তু ঘুমাবো না, এশারের পরে জুবড়ি ঘরে বয়া থাকমু, কে জানি আসে মহিলাটার পানি এনে দেয়, আর আমি যেন সময় মতো পানি আনতে পারি। যুবক হযরত ওমর ঘরের পাশে এশারের পরে বয়া রইছে, মশা কামড় খায়। আর চিন্তা হলো আরেকজনের পর উপকার করা। রুহামা ও বাইনাহুম, আল্লাহু আকবার, রুহামা ও বাইনাহুম। আরে আমি তার ঘরে পানি এনে দেব। এজন্য আজকে এশারের পরে ওমর ঘুমায় না। দেখতেছে একটা লোক আস্তে আস্তে, পায়ে জুতা নাই, লোকটা অন্ধকারে আসিয়া বলে, মারি পর্দার আড়াল থেকে পাত্রগুলা বের করে দাও, পানি এনে দেব। হযরত ওমর তাকায়া রইলেন। বুড়ি মা পাত্র বের করে দিলেন। উনি পানি আনার জন্য যখন গেলেন, আনতে আনতে সময় লাগলো। ওমর বয়া রইলেন। যখন সামনে হাজির, ওমর তাকায়া দেখে তিনি যমুনার রাষ্ট্রপতি আবু বকর। হায় হায় আবু বকর, আপনি যমুনার মুরব্বী, আপনি হলেন রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন, এই আমিরুল মুমিনিন। আল্লাহর পয়গম্বর আপনার এই জায়নামাজের মালিক বানাইছেন। আমার পয়গম্বর যেদিন নামাজে দাঁড়াইতে পারেন না, আয়েশারে ডাক দেয়, কয়, যাও যাও, আজকে মুহাম্মদ আরবের জায়নামাজের মালিক আবু বকর। আজকে আবু বকর দাঁড়াইয়া তাকবীর দিবে, সাহাবারা নামাজ পড়বে। আরে আজকে যায় নামাজের মালিক আমার আবু বকর। ও আবু বকর, আমিও ছিলাম, কিন্তু নবী আমার ইমাম বানাই নাই, আপনার ইমাম বানাইছেন। আজকে বুঝি আজকে চাকরের কাজ লইলেন। এই আবু বকর, অসুবিধা নাই, আপনি ইখলাসের নিয়তে রব্রে রাজি করার জন্য করছেন, বুঝলাম, কিন্তু পায়ে জুতা নাই কেন আবু বকর? কনকনে শীত, ফিনফিনে বাতাস। আবু বকর, আপনার পায়ে জুতা নাই,
এ আবু বকর আপনার পায়ে কেন গো জুতা নাই? আবু বকর ডাক দিয়ে কয় আমি রাষ্ট্রপ্রধান, আমার পায়ে জুতার আওয়াজে ওই এলাকা থেকে এই পর্যন্ত আসার পথে রাস্তার ধারে যারা তাবু টাঙ্গাইয়া ঘুমায় আমার জুতার আওয়াজে এদের ঘুম ভেঙে যাবে। আমি আল্লাহর কোরআনের ছাত্র, নবীজির 1 নম্বর কোরআনের ছাত্র। আমি রাষ্ট্রপ্রধান হলে কি হবে? আমার দ্বারা আরেকজন মানুষ কষ্ট পাবে, এটা হতে পারে না। দিলবদস্ত আওয়ার কে হজ্জে আকবর আজ হাজারা কাবা এক দিল বেহতরাজ, দিলবদস্ত আওয়ার কে হজ্জে আকবর আজ হাজারা কাবা এক দিল বেহতরাজ। কাবা বুনিয়া দেখো লীলে আজরাজ, দিল গুজর গাহে জলিলে আকবরাজ। বগ্ন হৃদয় যত্ন নেয়া আকবরী হজ বটে, কাবার চে হৃদয় বড় আরো যা আছে ত্রটে। কাবা হলো আজর তনয় ইব্রাহিমের গড়া, হৃদয় হলো মহাপ্রভু আল্লাহ তালার পাড়া। এই ওমর দোস্ত, মানুষের দিলে কষ্ট দাও আল্লাহ সহ্য করে না রে দোস্ত। আল্লাহ পাক বলেন কাবার চেয়েও মানুষের কলিজাটা আমার কাছে অনেক দামি। এরে কাবা বানাইছে আজরের ছেলে ইব্রাহিম, আর কলবটা বানাইছি স্বয়ং আমি আল্লাহ। এই জন্য ইমানদারের মনে কষ্ট দিও না রে ওমর। আমার জুতার আওয়াজে এলাকার লোকগুলা তাঁবুর ভিতর থেকে ঘুম ভেঙে যাবে, মনে কষ্ট পাবে। আমি রাষ্ট্রপ্রধান, মানুষের মনে কষ্ট দেব হতে পারে না। আমাগো পরিস্থিতি এর ব্যতিক্রম কিনা কন, জোরে কন। আমরা তো ক্ষমতার লাইগা পাখির মতো মানুষ মারি, কথা কন না ঠিক না? ক্ষমতা যাওয়ার লাই বা রাখার লাই পাখির মতো মানুষ মারি, মানুষে মানুষ মনে করি না। আগে মানুষ কুকুরকেও এরকম মারত না, একটুও মায়া লাগতো, কথা কন ঠিক না? এক সময় আমাদের সেনবাগ পৌরসভায় কুকুর মারার আন্দোলন চলছে। বিশ্বাস করো বাবা, যারা কুকুর মারার জন্য আসছে আমি তাকাইলাম, এদের কলিজায় দেন একটা কুকুরকে গুলি করবে। কুকুর পাগল হয়ে গেছে, মানুষরে কামড়াইতেছে। এখন সিদ্ধান্ত হলো কুকুর মারো, কিন্তু কুকুররেও মারতে পারে না। হায় হায়, মানুষের স্বভাব কি এমন? ক্ষমতার জন্য পাখির মতো মানুষ মারো, নিজের স্বার্থের জন্য পাখির মতো মানুষ মারো। এ দোস্ত, কারণ হলো কলিজার ভিতরে কোরআন নাই। জোরে কন কি নাই? বড় অভাব, কোরআন দিয়া দিলটারে সাজাই নাই, বিদায় মানুষের প্রতি মায়া নাই। জোরে কন্যা ঠিক কিনা? আবু বকর বলেন আমার জুতার আওয়াজে এলাকার ঘুমন্ত মানুষগুলা ঘুম ভাঙবে, কষ্ট পাবে। আল্লাহু আকবার কন। এ বাবা, কোরআন শরীফের 1 নম্বর ছাত্র, বলেন না কোরআনের 1 নম্বর ছাত্র আবু বকর বলেন আমার জুতার আওয়াজে মানুষের ঘুম ভাঙবে, হতে পারে না। আল্লাহ আমাদেরকে অনুতপ্তর একটা জিন্দেগি অর্জন করার তৌফিক দেন। সকলে আমিন কর।